আসসালামু আলাইকুম। আপনারা যারা চাকরি ছেড়ে দিয়ে মনে করছেন, অনেকে চাকরি করেন, তো মনে করছেন যে আমি আরাম করব, তা কেমনে কি? অনেক সময় হয় কি, যখন আপনি চাকরি করেন তখন আপনি বিভিন্নভাবে হিসেব করেন, ক্যালকুলেশন করেন, সুন্দরভাবে হিসেব ক্যালকুলেশন করে দেখা যায় মাস শেষে আপনার লাখ টাকা ইনকাম হয়, লাখ দেড়েক টাকা ইনকাম হয়। হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয়, লাখ দেড়েক টাকা ইনকাম হয়। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে, আপনি যে চাকরিটা ছাড়বেন, ছাড়ার আগে একটু ভাববেন। কারণ আপনি যে পালন করবেন, এই পশুপালন করতে গিয়ে আপনার কিন্তু অনেক সময় প্রয়োজন। যেমন আপনার ধরেন, যদি আপনি হাঁস পালন করেন, তাহলে নিশ্চয়ই এই হাঁস পালন করতে গিয়ে আপনি কিন্তু প্রায় 6 মাস কিন্তু আপনাকে কিন্তু এই হাঁসদেরকে খাওয়াতে হবে। তারপরে আপনি যে চলবেন, সেই চলার মতো একটা অ্যাবিলিটি থাকতে হবে। সব কিছু ভাবে চিন্তে কাজ করা দরকার। আপনি চাকরিটা ছেড়ে দিলেন, কিন্তু আসে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন রকমের অর্থনৈতিক সমস্যার ভিতর পড়ে গেলেন। তাহলে এটা বড় সমস্যা। কারণ আপনি যদি নিজে চলতে না পারেন, আপনি হাঁসদেরকে কি খাওয়াবেন? আর আপনি বা নিজে কেমনে চলবেন? এটা হচ্ছে বড় সমস্যা। এই কারণে একটু ভাববেন, ভাবে তারপরে এই সেক্টরে আসবেন। কারণ এখানে দীর্ঘ সময় ধরে লেগে থাকতে হয়। আপনার ফার্মিং বিষয়টা হচ্ছে কি, এখানে আপনাদেরকে লেগে থাকতে হবে, লেগে থাকাটা, ধৈর্য ধারণ করাটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি একটা জিনিস নিয়েছিলেন, আপনি লাগালেন, এটা ধৈর্য না। ধৈর্য হচ্ছে এই জিনিসগুলো আপনি কতদিন টিকিয়ে রাখতে পারবেন। এই টিকিয়ে রাখাটা আপনার একটা ধৈর্য পরীক্ষা দেবে অনেক। কারণ এখানে আপনার অর্থনৈতিক সংকট দেখা দেবে। যখন আসবে তখন তো আসবেই, কিন্তু আপনার এই যে সময়টা, বিশাল একটা সময়, এই সময়টা কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। তাই আমি মনে করি যে আপনারা ভাবে চিন্তে কাজ করবেন। আপনি ফার্মে আসেন, ফার্মে অনেক লাভ আছে, ঠিক আছে, এখানে বড় কিছু করা সম্ভব, অতি তাড়াতাড়ি বড় কিছু করা যাবে, সমস্যা নেই। কিন্তু একটু ভাবে কাজগুলো করবেন। সম্মানিত খামারি ভাইয়েরা, আপনারা জানেন বর্তমানে যে সব ধরনের খাদ্যর যেরকম দাম, আসলে হাঁস পালন করা খুব টাফ বিষয়। কেননা সব কিছুর দাম এতটা বেড়ে গেছে যা অতুলনীয়। আর হাঁস এত খাবার খায়, সেটা বলাই বাহুল্য। যেহেতু হাঁস 120 গ্রাম খাবার খায়, তারপরেও তো মনে হয় অনেক।